রাজধানীর পূর্বাঞ্চলে ঢাকা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ইয়ানুর সিফাত। সরাসরি চলে যাব তার কাছে। ইয়ানুর, ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ সপ্তম দিন এবং সপ্তাহ পেরোলেও কিন্তু এখন পর্যন্ত মেলা তেমন একটা জমে ওঠেনি। ১০টার দিকে আজকে মেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয় এবং দর্শনার্থীরা তখন থেকে মেলা প্রাঙ্গণে ঢোকা শুরু করেন এবং এরপরে আমরা যতটুকু দেখেছি দর্শনার্থীরা মেলা ঘুরে দেখছেন, তারা কেনাকাটা তেমন একটা করছেন না এবং যারা কেনাকাটা করছেনও তারা দরদাম করে কেনাকাটা করছেন এবং ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। আর বিক্রেতাও মোটামুটি বেচা বিক্রি শুরু করেছেন, তবে ছুটির দিনগুলো যেরকম শুক্র শনিবারে ভালো বেচা বিক্রি হয় সেই তুলনায় কম এবং এই শুক্র শনিবারে যেরকম বেচা বিক্রি হয়েছে সেটাও আগের বারের মতো তেমন একটা হয়নি। এক্ষেত্রে মেলার দূরত্ব এবং শীতের প্রকোপ এবং মূল্যস্ফীতি একটি বড় কারণ রেখেছে বলে মনে করছেন বিক্রেতারা। আর বিক্রেতারা বলছেন যে ১০ তারিখের পর, মূলত ১০ জানুয়ারির পর বিক্রি বাড়বে এবং ২০ জানুয়ারির পর যখন বিভিন্ন ধরনের অফার দেওয়া হবে তখন মেলা জমজমাট হয়ে উঠবে এবং ক্রেতারাও বলছেন যে তারা মূলত অফারগুলোর জন্য অপেক্ষা করছেন। যখন বড় ধরনের অফার দেওয়া হবে তখনই তারা কেনাকাটা করবেন। বর্তমানে তারা মূলত মেলা প্রাঙ্গণ ঘুরে দেখছেন এবং পণ্য পছন্দ হচ্ছে কিনা সেটা দেখছেন। আর বিক্রেতারা যেটা বলছিলেন যে তুলনামূলক কম বিক্রি হচ্ছে আগের বছরের তুলনায়, তবে এটি বাড়বে। আর ক্রেতারা বলছেন যে দাম তুলনামূলক বেশি এবং ব্যতিক্রম ধর্মী যে পণ্যগুলো আছে সেগুলো তুলনামূলক কম। আর বাণিজ্য মেলার একটি বড় আকর্ষণ থাকে মূলত ইলেকট্রনিক্স পণ্য এবং আসবাব, এবং এই আসবাব পণ্যগুলোতে বর্তমানে ছাড় দেওয়া হচ্ছে এবং ক্রেতারা সেটি লুফে নিচ্ছেন, যতটুকু আমি বিক্রেতার সাথে কথা বলে বুঝতে পেরেছি। আর এছাড়া এবছর আসবাবপত্র বর্ষপণ্য, সো এই পণ্যগুলো মোটামুটি ভালো বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা জানিয়েছেন। এবছর বাণিজ্য মেলার শেষ কয়েকদিনে শীতের প্রকোপ অনেকটা বেশি ছিল, যার কারণে ক্রেতা সমাগম মেলাতে কম আমরা দেখতে পেরেছি। তবে আজ এবং গতকাল শীতের প্রকোপ অনেকটা কমে যাওয়াতে ক্রেতা দর্শনার্থী বেড়েছে। এবছর বাণিজ্য মেলাতে ৩৫১টি দেশীয় স্টল রয়েছে এবং এর বাইরে 7টি দেশের 11টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে পাকিস্তান, তুরস্ক এবং ভারত। এই প্রতিষ্ঠানগুলোর পণ্যের প্রতিও ক্রেতাদের আকর্ষণ রয়েছে। তবে এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ খবর। সহকর্মী ইয়ানুর সিফাত যোগ দিয়েছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে।